সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের সরকারি জমির মালিকানা দাবিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এবং বিচার বিভাগের মধ্যে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। এই প্রশাসনিক টানাপোড়েন এখন এতটাই চরম আকার ধারণ করেছে যে দেশের বিচার বিভাগ ও জেলা প্রশাসনের মধ্যে সার্বিক সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সোহেল রানা তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিন্দু মনোরা। ঘটনার সূত্রপাত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের প্রায় 15 বিঘা জমিকে কেন্দ্র করে 2013 সালে শাহজাদপুর চৌকি আদালতের সেরেস্তাদার বাদী হয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ 7 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 2026 সালে এসে সেই মামলার মূল আবেদন বা আর্জি সংশোধন করে উপজেলা পরিষদের প্রায় 7 একর জায়গা নিজেদের বলে দাবি করে আদালত কর্তৃপক্ষ এবং সেখানে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। 18 জুন আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করলেও সেই আদেশের নোটিশ ইউএনওর দফতরে পৌঁছায় 30 জুন। অথচ এর আগে অর্থাৎ 21 জুন জেলা উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমানা প্রাচীরের কাজ স্থগিত রাখতে গণপূর্ত বিভাগকে চিঠি দেন ইউএনও। শাহজাদপুর চৌকি আদালতের মামলার জায়গাটি উপজেলা পরিষদের জায়গা 184/2013, যা মামলা থাকায় আপাতত কাজ বন্ধ রয়েছে। যে সম্পত্তিটি নিয়ে মামলা করছেন, সম্পত্তিটা মূলত হলো উপজেলা পরিষদের জায়গা, সে সব কাগজপত্র আছে। এই কাগজ বিজ্ঞ আদালতে আমরা দাখিল করেছি। চৌকি আদালত দাবি করতেছে যে বলছে যে এরকম আমাদের আইন মন্ত্রণালয় থেকে আমাদের এই সম্পত্তি দিছে, কিন্তু সে মর্মে তারা কোনো কাগজ আদালতে দাখিল করে। উপজেলা পরিষদের নথিতে দেখা যায় চৌকি আদালত বর্তমানে 0.6512 একর জমি ব্যবহার করছে, যার ভূমি উন্নয়ন কর এখনো উপজেলা পরিষদই দেয়। পাঁচিলের কাজ শুরু করার প্রায় 70% শেষ হয়, তখন এই ইউনো মহোদয় আমাদের কাজে বাধা দেয়। 1982 সালে জেলা পরিষদ এই জিনিসটা অধিগ্রহণ করে। অধিগ্রহণ করার পর এই কোর্টের নামে সেটা হস্তান্তর করে। উপজেলা পরিষদের নথি অনুযায়ী সম্পূর্ণ জায়গার মালিক উপজেলা পরিষদ। আমি উপজেলা পরিষদের কোয়ার্টারে থাকতাম, ওখান থেকে আমাকে নেমে যেতে বলা হয়। আদালতের নোটিশ পৌঁছানোর আগে চিঠি দেয়া ইউএনওর বিরুদ্ধে সিভিল ভায়োলেশন মামলা রুজু হয়। আমি মনে করি যে এইটা ইউএনও মহোদয় ভালো কাজ করেননি, এটা বেআইনি কাজ করেছেন এবং এই বেআইনি কাজ করায় বিজ্ঞ আদালত কি করবেন সেটা আমি জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ বন্ধ রাখা হয়েছে, তবে নতুন করে অনুমতি পেলেই কাজ শুরু করা হবে বলে জানান গণপূর্তের এই নির্বাহী প্রকৌশলী। প্রশাসনিক অনুমোদনের প্রেক্ষিতে কাজটা শুরু করি। কাজটা প্রায় শেষ পর্যায়ে ছিল, তো পরবর্তীতে জুন মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার একটা পত্রের প্রেক্ষিতে আমরা সাময়িকভাবে কাজটা বন্ধ রেখেছি। একটি সরকারি জমির মালিকানা এবং আইনি প্রক্রিয়ায় ভুল ব্যাখ্যাকে কেন্দ্র করে বিচার বিভাগ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যকার এই নজিরবিহীন পাল্টাপাল্টি অবস্থান পুরো জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ডলি বিন্দু মনোয়ারা, মোহনা সংবাদ।